সবাইকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত অধ্যক্ষায়োজিত আজকের ৫ নং ওয়ার্ডের উঠান বৈঠকে রায়পুর উপজেলার সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, উপস্থিত রয়েছেন ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লুৎফুর রহমান সাহেব, উপস্থিত ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক ভাই সহ বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা সর্বপ্রথম আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা বক্তৃতা বেশি কথা বলা নয়, কথা বলবেন মেহমানরা, তবু দু একটি কথা বলছি। বিষয়টা হচ্ছে ৫ই আগস্টের পর আমাদের যেই গণজোয়ার, জামাত ইসলামের যে গণজোয়ার, আজকে যেই পরিস্থিতি, যেই পর্যায়ে আমরা এই খোলা আকাশের নিচে ওপেন প্লেসে যেই আমরা সমাবেশ করতে পারছি, এটা আল্লাহর অশেষ রহমত ও অশেষ কৃপা। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যাদের হাতে ক্ষমতা ছিল, সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছিল, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তাদের হাতে বিভিন্ন পর্যায়ের লোক ছিল, তবু রব্বুল আলামিনের আল্লাহর অশেষ রহমতে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আমরা দেখেছি ৫ই আগস্টের পর থেকে এমন একটি দল জন্মগ্রহণ করেছে বা আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি, তারা মনে করছে যে তারাও ক্ষমতা চলে এসেছে। যাদের হাতে এরকম প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে লোক ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। অতএব তাদের দিকে ফলো করেন। আপনারা ক্ষমতা আসেন নাই, তারপরেও আপনারা যে অবস্থা শুরু করে দিয়েছেন, মনে হয় যে আপনারা ক্ষমতা এসেছেন। আর ক্ষমতা আসলে যে কি করবেন, আজকের এই সমাজ, এই জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এটা বুঝে গেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা বুঝেছি যে আপনারা কি করতে পারবেন, কি করছেন এখন ক্ষমতা না আসে, আর কি করতে পারবেন এটা আমাদের জানা হয়ে গেছে। অতএব আমরা এমন একটি দলকে চয়েস করব, যে দল আগামী দিনের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে সমাজ, প্রত্যেকটা সেক্টরে আমাদের ন্যায় ইনসাফ এবং সঠিকভাবে যেন সমাজ পরিচালনা করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, এমন একজন আদর্শ নৈতিক মানুষকে আমরা চাই, ঠিক কিনা? আমরা চাইবো এমন একটি মানুষকে, প্রিয় হাজিরিন, আমরা এমন একটি নেতাকে চাইবো যে নেতার আদর্শ হবে আমরা আসলে আদর্শের অনুসারী, যে নেতা সমাজের সবচেয়ে আদর্শবান, নৈতিক চরিত্রবান, যে নেতা মসজিদে মিম্বারে দাঁড়িয়ে কোরআনের আলোকে কথা বলবে, যে নেতা আমি মৃত্যুবরণ করার পর আমার জানাজা দাঁড়িয়ে জানাজা নয় জানাজার পড়ার মতো যোগ্যতা রাখতে পারে, এমন নেতাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইনশাআল্লাহ সবাই কথা বলতে হবে। প্রিয় হাজিরিন, আজকে এখান থেকে সিদ্ধান্ত নেব যে আমরা সবাই এই দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলে যাব, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। আমি এই মৃত্যুর কোনো নির্ধারিত টাইম নেই। প্রিয় হাজরিন, আমার এই ভোটটা আমানত। আমি যদি এই একজন সৎ, যোগ্য, আদর্শ ব্যক্তিকে ভোট দিয়ে যেতে পারি, আমি যদি মরেও যাই, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, এই একটা আমলনামা আমার কবরে পৌঁছবে ইনশাআল্লাহ। অতএব আমার সিদ্ধান্ত নিতে হবে, আমি এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে ব্যক্তি আদর্শ, নৈতিক, চরিত্রবান অধিকারী এবং সমাজে একজন শিক্ষিত, মার্জিত, যাকে আমি দেখলে তাকে দেখলে আমার হৃদয় থেকে প্রশান্তি আসবে, মনে হবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলের উত্তরসূরি। কত বুঝে আসছি ভাই আমার? প্রিয় হাজিরিন, আমি আমাদের এই লক্ষ্মীপুর 2 আসন থেকে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, আপনারা সবাই চিনেন, উনি এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। ওনার দিকে তাকালে মনে হয়, আর আমাদের বিপক্ষ যারা এমপি পদপ্রার্থী, আপনারা আপনার দৃষ্টিকোণ থেকে আপনার বিবেককে প্রশ্ন করবেন যে এই ব্যক্তি আর এই ব্যক্তি কত রাতে দিনে পার্থক্য। এই ব্যক্তি সে ব্যক্তি, যে ব্যক্তি মিম্বারে দাঁড়িয়ে কোরআনের হাদিসের আলোকে কথা বলবে, কিন্তু বিপক্ষে যিনি, তাকে দাঁড়ি করে দিলে। প্রিয় হাজরিন, এই বিবেকটা আপনার কাছে রাখবেন। এই বিবেকটা রেখে আমি মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চেয়ে এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।